কথা আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন এভি, ছোটকা আর কথা মিলে সবাই প্ল্যান করছে যে তাদের দুজনকে কি করে এক করা যায়। এইদিকে দেখা যায় যে অঙ্কিত জুনিকে বলে, আপনার সাথে আমার কিছু কথা আছে। উনি বলে, দেখুন অঙ্কিত বাবু, আমার কিন্তু আপনার সাথে আর কোনো কথা নেই। যখন কথা বলার ছিল তখন তো আপনি আমাকে সেই সুযোগটা দিলেন না। তো তাও আপনি বলুন, আপনার কি কথা আছে। অঙ্কিত বলে, জুনি আপনি আমাকে কি অপরাধী ভাবছেন তাহলে? জুনি, আমি আপনাকে কখনো জোর করতে চাইনি। অঙ্কিত মনে মনে এটাই ভাবতে লাগে, তাহলে কি জুনিও আমাকে প্রান্তিকের মতো ভাবছে, আমি ওনার উপর জোর খাটাচ্ছি। ওদিকে দেখা যায় এভির মা কাগজ নিয়ে এসে সেই বুড়ো লোকটাকে খুঁজতে লাগে। ওদিকে দেখা যায় কর্তা দাদু ছোটকাকে বলে, কি রে, কখন অনুষ্ঠান শুরু হবে? এইদিকে দেখা যায় কথা এভিকে বকাবকি করছে কফি খাচ্ছে বলে। তখন এভি বলে, তুইও একটা সিপ নিয়ে দেখ, দেখ খুব ভালো লাগবে। তখন কথা খেয়ে দেখে এটা তো আদা লেবুর চা। তখন এভি বলে, হ্যাঁ, তুই তো এজিউম করে নিয়েছিলিস। তুই কি ভেবেছিস বদ্যিখালিতে তুই শুধু আমার জন্য কফি বানাতে পারিস, আমি কি একটু আদা লেবুর চা বানাতে পারি না? এরপর ছোটকা তাদের প্রোগ্রাম শুরু করে। তখন প্রত্যয় বলে, হ্যাঁ, সবসময় তো তোর একই কথা, নবীন ভার্সেস প্রবীণ। তখন ছোটকা বলে, এবার আর এটি হচ্ছে না, নবীন ভার্সেস প্রবীণ হবে না, আমরা সবাই একসাথে আনন্দে অনুষ্ঠান করব। পর ছোটকা বলে, তাহলে বাবা তুমি শুরু করে ফেলো তো। আর হ্যারি বলে, হ্যাঁ হ্যাঁ, নবীন ভার্সেস প্রবীণ। তা দাদু হ্যারিকে দেখে বলে, এই উট ছিংড়েটা এখনো যায়নি? তখন ছোটকা বলে, আহা বাবা তুমি ছাড়ো না, এখন তুমি গিয়ে গানটা ধরো তো। তখন কর্তা দাদু বলে, হ্যাঁ আমি তৈরি আছি, সিংড়ের দল এসব পারবে না। এর পরের মুহূর্তে দেখা যায় চিত্রা মনে মনে ভাবতে লাগে, এইদিকে আমার ছেলের বিয়েতে আমি কোনো মত নেই, এই বিয়েটা আমি মেনে নিতে পারছি না, আর এরা আমার ছেলের বিয়েতে দেখো আনন্দে একেবারে হই হুল্লাস করছে। না না, এই জুনি যে এখানে এসে গেছে, প্রান্তিককে তো জানাতে হবে, আর এই প্রান্তিকটা তো ফোনও ধরছে না। দেখা যায় এভির মা গিয়ে দেখে যে সেই বুড়ো লোকটা তাদের ঘর থেকে সব গয়নাগাটি, টাকা পয়সা এই সমস্ত কিছু তার ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছে। এভির মা এইসব দেখে বলে, আপনি চুরি করতে এসছেন? আমাদের বাড়ির বাইরে কিন্তু পুলিশ আছে, আমি এক্ষুনি ওদেরকে খবর দিচ্ছি। বলে, একদম চুপ। তখন প্রান্তিক এভির মায়ের মুখটা চেপে ধরে। তখনই প্রান্তিকের হাতের চিহ্নটা দেখে নেয়। বুঝে যায় যে সেটা হচ্ছে ছোট বাবু মানে প্রান্তিক। এর পরের মুহূর্তে দেখা যায় যে এইদিকে কর্তা দাদু কর্তা দিদার সঙ্গে নাচ গান করছে। কর্তা দাদু কর্তা দিদার হাত ধরে উনি একটি গান গাইলেন, দেখে সবাই খুব আনন্দ পায়। অন্যদিকে দেখা যায় যে কথা একটু পেছন ফিরে তাকালে কথার চুল গিয়ে এভির উপর পড়ে যায়, আর তখনই তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। কে এভির বাবা কর্তা দাদুকে বলে, তোমাদের ভালোবাসাটা আজও কতটা মধুর। কর্তা দাদু বলে, হ্যাঁ, আর তোমার মা লজ্জায় ঘরে চলে গেল। এরপর দেখা যায় যে বাকি সবাইরাও একে অপরের সাথে নাচ গান শুরু করে, আর সবাই জুনি আর অঙ্কিতের পাশে গিয়েও নাচ গানটা করে। এরপর প্রত্যয় ঋতুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রত্যয়ের মা এসে বলে, কিরে, নাচ গান তো শেষ হয়ে গেল, তুই এভাবে ওদিকে কেন তাকিয়ে আছিস? এবার ডাল কাটাটা নিয়ে আসবো? তখন সবাই বলে, এখন বাদ দাও না মা। ওর প্রত্যয় বলে, এখনো কিন্তু গিফটের পালা। অঙ্কিতকে প্রত্যয় একটা গিফট করে, আর সেখানে দেখা যায় যে প্রত্যয় অঙ্কিতকে একটা গেঞ্জি গিফট করে, আর সেটা দেখে সবাই হাসতে লাগে। প্রত্যয় বলে, কিন্তু হ্যাঁ, এখন কিন্তু আর গেঞ্জি নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হবে না, কিন্তু এই ঝগড়াটা আমি খুব মিস করব। তখন একে অপরকে জড়িয়ে ধরে এবং বাকি সবাইরাও সেখানে গিয়ে তাদের পাশে বসে। ছোটকা বলে, কি বুঝছো বাবা, দেখেছো তো? তখন কর্তা দাদু বলে, হ্যাঁ, অর্পাচিনটা সবকটা অর্পাচিনকে একসাথে করে বেঁধে রাখে। হ্যাঁ, ওর একটু মাথাটা গরম হয়ে যায়, এই আর কি। ওর কথা জুনিকে বলে, আমাদের কিন্তু এইভাবে এদের ভালোবাসাটা মর্যাদায় বেঁধে রাখতে হবে। জুনি বলে, কিন্তু আমি তো এই বিয়েটাই মানতে পারছি না। কথা বলে, কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। জুনি বলে, প্রান্তিক কি আমায় ছেড়ে দেবে বল? এরপর অন্যদিকে দেখা যায় যে প্রান্তিক এভির মাকে শাসাতে লাগে। প্রান্তিক বলে, তুমি কি বলছো, আমি সারেন্ডার করব? প্রান্তিক বিশ্বাস সারেন্ডার করবে? কখনো না। বুঝেছি, আমি এতদিন বাড়িতে দুধ কলা দিয়ে কালসা পুষেছি, তুমি বেরো বলছি এখান থেকে। এরপর প্রান্তিক এভির মাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেয়। এই মুহূর্তে দেখা যায় কথা আর এভি তারা দুজনে আবারও একটি নাচ গান করে। তখন এদেরকে এইভাবে দেখে সবাই খুবই খুশি হয়। এরপর এভি সুন্দর একটি গান ধরে, আর এভি আর কথা জুনি আর অঙ্কিতের সামনে গিয়ে বসে এবং তাদের সামনেই তারা তাদের দুজনের হাতটা ধরে, এবং তখন কথা একটি গান করে। এরপর তারা সবাই মিলে একই সাথে একই সুরে নাচতে লাগে। এর পরের মুহূর্তে দেখা যায় এভি কথাকে বলে, আমি কিন্তু এই সব কিছু অভিনয় করেছি, তুই আবার কিছু সিরিয়াসলি নিস না। তখন কথা বলে, পাচক মশাই আপনি ভাববেন না, আমি আপনার বন্ধুত্বর মর্যাদা রাখবো।
কে ছোটকা অঙ্কিত আর জুনিকে বলে, দেখো দেখো ওরা কি বলে যে ওরা নাকি একে অপরকে পছন্দ করে না, আর এইদিকে এত কিছু চলছে, সবটাই ঢং, বুঝতে পেরেছো? ওর পিসিয়া আর প্রত্যয় বাকি সবাইরা বলে, আচ্ছা এবার যে নতুন কাপল আছে তাদেরকে তো কিছু পরিবেশন করতে হবে। পিসিয়াও বলে, হ্যাঁ অঙ্কিত জুনি তোমরা নাচো, এসো, নাচ না নাচলে কি করে হবে। এরপর জুনি বলে, এসব থাক না। তখন হ্যারি বলে, আরে মিস্টার পাচক ওদেরকে একটা ভালো গান সাজেস্ট করুন না। তখন এভি রেগে যায়। এভি রেগে গিয়ে বলে, ও তো নীলাদ্রি থেকে হ্যারি হয়ে গেছে, কিন্তু তবুও ও পাচক মশাইটা বলা বাদ দেয়নি, ওকে বুঝিয়ে দে ভালো করে। তখন কথা বলে, আপনি একটু বলুন না অঙ্কিত দাকে গানটা গাইতে। এরপর এভি রিকোয়েস্ট করাতে অঙ্কিত একটি গান ধরে। তখন অঙ্কিতের সুরেও জুনি গান গায়, আর এটা দেখে চিত্রার ভীষণ রাগ হয় এবং সে কিছু বলতে চাইলেই মিহির তাকে আটকে দেয়। অন্যদিকে দেখা যায় যে বাড়িতে এতক্ষণ ধরে একটি লোক গিয়েছে কাগজ আনতে। সন্দেহজনক লাগছে, স্যারকে জানাতে হবে। এরপর প্রত্যয়কে ফোন করে পুরো বিষয়টা জানায়। তখন কথায় সে প্রত্যয়কে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন প্রত্যয়ও কথাকে বলে, আসলে ওদের বাড়িতে একটা লোক গিয়েছে আর কিছু সন্দেহজনকও লাগছে, এতক্ষণ ধরে তো থাকার কথা নয়, আমি বরং যাচ্ছি। তখন কথা বলে, আমিও যাব। এরপর প্রত্যয় বলে, আচ্ছা তাহলে বাড়িতে জানিয়ে দিই। তখন কথা বলে, না না এখন আর এসব জানানোর দরকার নেই, উনি খুব চিন্তা করবেন, তারপর রাগের মাথায় কি না কি করবেন, আমরাই বরং চলে যাই। এরপর আগামী পর্বে দেখা যায় যে প্রান্তিক এভির মাকে রাস্তায় নিয়ে আসে। এইদিকে এভিও কথাকে খুঁজতে লাগে, আর অন্যদিকে দেখা যায় এভির মা চেঁচামেচি করছে দেখে প্রান্তিক এভির মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, আর ওনার মাথায় চোট লেগে উনি অজ্ঞান হয়ে যায়। এদিকে এভি এটাই ভাবছে যে কথা আবার প্রান্তিক বিশ্বাসের বাড়িতে গেল না তো। দেখা যায় ঋতু আর কথা রাস্তার ধারে এভির মাকে খুঁজে পায়। তখন দেখা যায় যে তিনি অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কথা দেখে বলে, তো ইনি তো সেই মহিলা যে প্রান্তিক বিশ্বাসের বাড়িতে কাজ করতেন।